রান্নাটা শেষ করে মাত্র বসলাম, তার ভিতরে আপনাদের ভাইয়া ভাত খেতে এসে বলতেছে আমি এগুলো দিয়ে ভাত খাবো না, আমাকে সাজনা পাতার ভর্তা করে দাও। তা আমাদের বাসার সামনে একটি সাজনা গাছ আছে, তো ভাবলাম স্বামী যেহেতু আবদার করেছে তার আবদারটা তো রাখতেই হয়। একটু খারাপ লাগতেছিল, তারপরেও চলে আসলাম ভর্তা করার জন্য। তো প্রথমেই নিয়ে নিলাম সাজনা পাতার ভর্তাটার জন্য আমি কিছু ধইনা, আর নিয়ে নিলাম কিছু শুকনো মরিচ। ধনাটা তো দেখতে পাচ্ছেন গোটা ধনা, আর কিছু শুকনো মরিচ, এটা আমি ভাজার জন্য দিয়ে সাজনা পাতাগুলো তুলে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন একদম আমাদের গেটের সামনেই এই সাজনা গাছটা, তো এখান থেকে আমি ফ্রেশ কিছু সাজনা পাতা দেখে তুলে নিয়ে আসলাম। তার সাথে আবার নিয়ে নিলাম কিছু থানকুনি পাতা। থানকুনি পাতার পরিমাণটা অনেক কম ছিল, অল্প কিছু দিয়েছি, বেশি একটা দেই নাই। তো সাজনা পাতাগুলো আর এই থানকুনি পাতাগুলো আমি তুলে নিয়ে চলে আসলাম। দেখেন এর ভিতরে কিন্তু আমার ধনেগুলো আর মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এটা আমি নামিয়ে রাখবো। নামিয়ে দেখেন এই সাজনা পাতাগুলো তুলে এনেছি, আর যে থানকুনি পাতাগুলো এনেছি এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। কেটে ভালোভাবে একটি ঝুড়িতে নিয়ে ধুয়ে নেব, একটি চালনিতে নিয়ে ধুয়ে নেব। এগুলোকে ধুয়ে নিয়ে আমি এগুলোকে সিদ্ধর জন্য দিয়ে দেব চুলায়। আর এইদিকে আমি কিছু পেঁয়াজ আর রসুন ভেজে নেব। এখানে আমি একটি রসুন নিয়েছি আর দুইটা পেঁয়াজ নিয়েছি, এগুলোকে আমি একটু টেলে নিব। এটা টেলে নেওয়ার সাথে সাথে আমি আরেক চুলায় বসিয়ে দিলাম সাজনা পাতা আর থানকুনি পাতাটা সিদ্ধ। অল্প পানি দিয়ে আমি বসিয়েছি, এর ভিতরে দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একদম পুরো পানিটা টানিয়ে নিচ্ছি। আর এই সাজনা পাতার ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে যে সাজনার গ্রানটা এটা ভালো লাগে না, সেজন্য আমি এখানে ধনিয়াটা ব্যবহার করেছি। তা আপনারা চাইলে কিন্তু এখানে আস্তা ধনিয়াটা ব্যবহার না করে ধনিয়া পাতাটা চাইলেও ব্যবহার করতে পারেন, কিন্তু ধনিয়াটা দিলে কি হয় স্বাদটা আরও বেশি লাগে, খেতেও ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু শুধু ধনিয়াটাও ওইভাবে ভর্তা করে খেতে পারেন। তারপরে এগুলোকে ভালোভাবে গুঁড়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন যে সাজনা পাতাগুলো সেগুলোকে আমি একসাথে বেটে নেব। এগুলোকে বেটে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ আর রসুনটা, এটাকেও ভালোভাবে বেটে নেব। আপনারা অনেকেই তো অনেকভাবে সাজনা পাতার ভর্তা খেয়েছেন, কে কে এভাবে ভর্তা করে খেয়েছেন অবশ্যই যারা খেয়েছেন তারা কমেন্টে জানাবেন। আর যারা এখনও এভাবে ধনিয়া দিয়ে সাজনা পাতার ভর্তাটা করে খান নাই তারা একবার বাসায় করে খেয়ে দেখবেন, আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। আর যেহেতু আমার স্বামী আবদার করেছে সেটা রাখবো না, সেটা তো আর হতে পারে না। সে শখ করে বলেছে সাজনা পাতার ভর্তা খাবে, সেটা আমার যত কষ্ট হোক তার জন্য তো তৈরি করতেই হবে। আর সেটা আমার যেহেতু বাড়ির কাছে একদম আঙিনাতেই সাজনা গাছটা আছে, তাহলে আর দেরি করে লাভ কি, সেজন্য আমি সাজনা পাতার ভর্তাটা তৈরি করে ফেলেছি। তো কেমন লেগেছে আপনাদের কাছে সাজনা পাতার ভর্তার রেসিপিটা? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক